लगते रापति लगते रावण दूता वही तो निशाना कभी न मान देते दुखनाना। আজকে মঙ্গলবার আর প্রত্যেক সপ্তাহের মতন গেছিলাম হনুমান মন্দিরে। প্রত্যেক মঙ্গলবারই চেষ্টা করি সবাই যেতে, বাট আজকে অর্পি পারেনি, বাট অ্যাটলিস্ট একজন যেন যায় সেটা আমরা চেষ্টা করি। তো আজকে আমি গেছিলাম এই রাজারহাটে, যেখানে যায়। আর এই টাইমটা এত ভালো লাগে না, মানে সবাই মিলে একসাথে হনুমান চল্লিশা পাঠ করে, পুজো হয়, খুব সুন্দর একটা পজিটিভ এনার্জি থাকে জায়গাটার মধ্যে। সারা সপ্তাহের চিন্তা স্ট্রেস যেন এই টাইমটার মধ্যে কেটে যায়। তো সেখান থেকে বেরিয়ে এলাম হচ্ছে গোপাদির বাড়িতে। গোপু আছে, গোপুকে নেবো, তারপরে বাড়ি যাবো। গোপাদিরা নেই, দেখি কালকে আসতে হবে তাহলে। পুরো পেস্ট্রি লাগে, পেস্ট্রি। এখান থেকে একটু কেটে নি, এখান থেকে একটু কেটে নি, এখান থেকে একটু কেটে নি। আমার চোখ না পদিয়ে পদিয়ে ঘুম করি, পদিয়ে পদিয়ে ঘুম করি, সারাক্ষণ পদিয়ে পদিয়ে ঘুম। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। অ্যান্ড এটা কোনো ভ্লগ কিনা জানি না, বিকজ কতটা কি এই ভিডিওতে থাকবে উই ডোন্ট নো, বাট স্টিল ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অ্যাকচুয়ালি যেরকমটা তোমরা লাস্ট ব্লগে দেখলে, আমরা গত পরশু দিন রাত্রিবেলা এখানে ফিরলাম কলকাতায়, পুরী থেকে। অ্যান্ড গতকাল আর্লি মর্নিং বাবার পূজা বেরিয়ে গেল। তারপর থেকে না আমরা আর বিশেষ কিছু শ্যুট একদমই করতে পারিনি, বিকজ এখানকার পরিস্থিতি একটু সামাল দেওয়ার দরকার ছিল। সো বাই নাও তোমরা যেরকমটা অনেকেই জানো দ্যাট কল্যাণীদির ফ্যামিলিতে একটা মেডিকেল এমার্জেন্সি হয়েছে। এবার আমরা যখন পুরীতে ছিলাম তখন কল্যাণীদি তো বাড়িতে গেছিল। দেন হঠাৎই সেকেন্ড নাইটে, অনেকটা লেট নাইট, আমার কাছে একটা ফোন আসে। অ্যান্ড উই গট টু নো দ্যাট কল্যাণীদির মেয়ে, মানে ছোট মেয়ে, যা রিসেন্টলি বেবি হলো, সে হসপিটালাইজড। অ্যান্ড শারীরিক অবস্থাও ক্রিটিক্যাল, তো এমার্জেন্সি অপারেশন করতে হবে। এবার সেই মুহূর্তে ডেফিনেটলি আমাদের যা করণীয় ছিল সেটা আমরা করেছি, বাট তাদের সঙ্গে সঙ্গে আমাদেরও মনটা ডেফিনেটলি খারাপ ছিল। অ্যান্ড সেটাই স্বাভাবিক, এত ছোট একটা বাচ্চা, সে সবে সবে পৃথিবীতে এসেছে, এমন অবস্থায় তার মায়ের এরকম শারীরিক অবস্থা হলে সেই পরিবার অ্যান্ড তাদের আশেপাশে যে সমস্ত মানুষেরা আছে তাদের সবারই মন মেজাজ খারাপই থাকে। এখানে ফেরার পরে গতকাল সিচুয়েশন এদিকেও ডিফিকাল্টি ছিল, বিকজ রিহুর আজ থেকে লম্বা ছুটির পরে স্কুল শুরু হচ্ছে, নিউ সেশন, নিউ ক্লাস এন্ড এভরিথিং। এবার আমাদের দুজনের মধ্যে তো এরকম ব্যাপারটা না দ্যাট ও বাড়িটা দেখে আমি বাইরেটা দেখি, নট লাইক দ্যাট। আমরা দুজনেই কাজের সঙ্গে অ্যাসোসিয়েটেড, সো বাড়ি অ্যান্ড বাইরে দুটোকে আমাদের ব্যালেন্স করতে হয়। এবার হ্যাঁ, রিহু এখন 4 বছর প্লাস হয়ে গেছে, সো হয়তো 24 ঘন্টার জন্য আমাদের সেরকম হয়তো হেল্পের দরকার নেই, বাট যখন আমরা কাজের জন্য বাইরে বেরোই সেই মুহূর্তে ডেফিনেটলি উই নিড সামওয়ান অ্যাট হোম যাকে আমরা বিশ্বাস করতে পারবো, বিকজ বাড়িতে দুটো বাচ্চা আছে, রিহু অ্যান্ড কুলফি। তারা তার সঙ্গে কমফোর্টেবল থাকবে অ্যান্ড তাদের যত্নের যেন কোনো অসুবিধা না হয়। এই জিনিসগুলো বাবা মা হিসাবে তো প্রথম কনসার্ন থাকে দ্যাট তাদের সন্তান যেন সবসময় সেফ থাকে, সেফ হ্যান্ডসে থাকে। তো এগুলো সবসময় আমাদেরকে বেশি ভাবায়। বাকি কাজ যেন তো দেখো টুকটাক ম্যানেজ করেই নেওয়া যায়, সেগুলো নিয়ে খুব একটা কিছু অসুবিধা হয় না। এবার 3-4 দিন আমরাও ছিলাম না, সল্ট লেকে যেতে হবে, প্রচুর কাজ জমে রয়েছে, ওর বুটিকে লাইভ করার থাকে, শুট থাকে, আরো বহু কাজ আছে। এবার সেগুলো তো বাড়িতে বসে বসে পসিবল না। এবার যখন বেরোবো তখন ওদের দেখাশোনাটা কে করবে? এবার শুভ্র তো বহু বছর ধরে আমাদের সঙ্গে আছে, ওর প্রাইমারি জব হচ্ছে ড্রাইভিং, বাট তার পাশাপাশিও যখন যেরকমটা দরকার পড়ে ও করে দেয়, তেমনই ওর প্রয়োজনে আমরা সবসময় ওর পাশে থাকি, ওকে সাপোর্ট করি। সো ইটস আ মিউচুয়াল কোলাবোরেশন অলওয়েজ। এবার এই মুহূর্তে গতকাল সারাটা দিন আমরাও এটাই ফিগার আউট করার চেষ্টা করছিলাম দ্যাট এই দিকটাতে কিভাবে সামাল দেবো। সো উই ফাউন্ড সামওয়ান আপাতত যে টুকটাক ওকে একটু হেল্প করতে পারবে, আমাদের বাড়িতে টুকটাক হেল্প করতে পারবে। আমরা যখন থাকবো না সে সময় রিহু অ্যান্ড কুলফি দেখাশোনা করতে পারবে। তো একে ওকে তাকে দিয়ে কোনো রকম আপাতত আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। তো গতকাল ওই কারণে বিশেষ কিছু করতেই পারিনি। এবার খবরটা শোনার পর আমাদেরও একবার যাওয়ার ছিল, গিয়ে কল্যাণীদি বাকিদের সঙ্গে একটু দেখা করারও ছিল। এবার দুজনের এই মুহূর্তে একসঙ্গে যাওয়াটা পসিবল না। সো আজকে এদিকটা মোটামুটি সামলে ও বেরোলো 2:30 নাগাদ, সুব্রতকে নিয়ে গেছে। আমি এতক্ষণ বাড়ি থেকেই জাস্ট বেরোচ্ছি আর কি। রিহুর আজকে বিকেলে জিমন্যাস্টিক ক্লাসটা তো ছিল, বাট ও আজকে স্কুল থেকে অনেকটা লেট ফিরেছে, প্রায় 1:45 নাগাদ। তাই বিকেলের ক্লাসটা আর মেবি অ্যাটেন্ড আজকে করতে পারবে না, বিকজ যখন এলো ছেলে পুরো ঢুলছে ঘুমে। সো ওকে আর বিকেলে আজকে ক্লাসে পাঠাবো না। ও ঘুম থেকে উঠে ওর 6টা নাগাদ ওর টিচার আসবে বাড়িতে। সো হ্যাঁ, ওর
রুটিনটাও সেটই হয়ে রয়েছে। আমি এখন যাচ্ছি সল্ট লেকে, ওদিকের কাজ টাজ করে জিমটা সেরে চলে আসবো তাড়াতাড়ি বাড়ি। আর মিনওয়াইল অর্পিত চলেই আসবে। তো এই হচ্ছে এদিকের পরিস্থিতি, যেটাকে আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। এখন দেখি কিভাবে হয়। এবার বুটিক রেস্টুরেন্টে তো আমাদের অনেক লোকই আছে যারা এখানে থেকে কাজ করে, আমাদেরও প্রয়োজনে তারাও সবসময় সাপোর্টই করে। তো এইভাবে কোনো রকম ম্যানেজ করার চেষ্টা চলছে। আপাতত অর্পি গেছে। হ্যাঁ, আমরা কল্যাণীদি বা কাউকে ফোন করে জানাইনি দ্যাট উই আর কামিং অর শি ইজ গোয়িং, বিকজ জানানো মাত্রই তারা ব্যস্ত হয়ে পড়বে। আর এমন অবস্থায় তাদের পুরো ফোকাসটা ওইদিকেই থাকা দরকার, তাই আমরা আর জানাইনি। কেউ না কেউ তো বাড়িতে ডেফিনেটলি থাকবে। সো অর্পিকে একবার দেখা করুক, কথা বলুক। অ্যান্ড হ্যাঁ, ডেফিনেটলি সিচুয়েশন অনুযায়ী যা করণীয় সেটা তো আমরা করবোই, পাশে আছি অলওয়েজ। তো আপাতত আমি জাস্ট বেরোচ্ছি। কটা বাজছে? 2:45। আজকে একজনের কাছে রিভিউকে রেখে এসেছি, বাট এই ট্রাস্টটা তৈরি হতে একটু টাইম লাগে। ভরসা করে দুটো বাচ্চাকে বাড়িতে রেখে আসবো, এবারে কিছুক্ষণ তো থাকতেই হবে না বাড়িতে, যেহেতু বাইরে বেরোতেই হবে, কাজগুলো তো করতেই হবে। সিচুয়েশন একটু ক্রিটিক্যাল, কারণ একটা মেয়ে এইটুকু স্প্যানের মধ্যে 2 বার ওটি সারভাইভ করলো, আর বাচ্চাটা অত ছোট, সে তার মায়ের থেকে দূরে আছে। তো এখন ব্রেস্ট ফিডিং ফেজের মধ্যে দিয়ে এতখানি টাইম একটা আলাদা থাকা বাচ্চাটার জন্যও ঠিক না, আর মা তো কষ্ট পাচ্ছে। যাই হোক, তো একটা মানুষ আমাদের সাথে এতদিন অ্যাসোসিয়েটেড, তার এরকম একটা সিচুয়েশনে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব করব। রিহুকে ফেলে এত দূর যাওয়া আসা করা, তো সেটা নিয়েও প্রথমে ভাবছিলাম। তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো টাইম লাগবে, 1.5 ঘন্টা টাইম লাগবে আমার যেতে। তো যাই হোক, 7টা 7:30টার মধ্যে চেষ্টা করছি ফিরে আসার। আমি হাইওয়ে ছেড়ে ভেতরের রাস্তাতে ঢুকেই গেছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছেই যাবো। এবারে ওরা থাকবে কি না থাকবে সেটাও একটা ব্যাপার, বাট জানাতে চাইছিলাম না, সিন্স এটা নিয়ে আবার ওরা ব্যস্ত হয়ে পড়বে। আমি জাস্ট পৌঁছালাম, এবার ভেতরে ঢুকে আমি কতখানি ভিডিও করতে পারবো আই এম নট শিওর, বিকজ এই পরিস্থিতিতে মানে ওই কান্নাকাটিকে ক্যামেরাবন্দি করতে চাই না। আলটিমেটলি ভিডিওটা অনেকে দেখে, ওই জিনিসটা ঠিক ইচ্ছা করে না। এই যে বললেন বাড়ি সব বন্ধ দেখছি। আমি এখানে এলাম, বাট আনফর্চুনেটলি আমি আসার কিছুক্ষণ আগে কল্যাণী বেরিয়ে গেছে, আর এখানে ঘুমাচ্ছে। খুব মিষ্টি। যাই হোক, কল্যাণীর বড় মেয়ে ছিল, ওর সাথে দেখা হয়েছে, তো সামনেই হসপিটাল বললো, দেখি ওখানেই দেখা করে বেরিয়ে। তো আমরা যাচ্ছি এখন হসপিটালে, ওখানে 5টা অবধি ভিজিটিং আওয়ার্স আছে, এখন 4:45টার মতো বাজে। তো দেখা করে দেন ওখান থেকে বেরিয়ে যাবো। অর্পিতা আসছে, আমার মেয়ের সঙ্গে দেখা করেছে, আমার খুবই ভালো লেগেছে, কারণ আমার মেয়ের যা সিচুয়েশন ছিল, আমি এই কদিন আটকে পড়েছি। আমার কোনো মানে এতটাই খারাপ টাইম গেছে মেয়েটাকে নিয়ে, সবাই জানো, সবাইকে ইয়ে করেছে। এখন একটু মনে জোর রাখো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি ওখান থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি বাড়ি। এবারে একটা সমস্যা তৈরি হয়েছে। ব্যাপারটা হচ্ছে, যখন আমার সাথে প্রথম কল্যাণীদির কথা হয়, তখন আমায় কল্যাণীদি মানে আমি জিজ্ঞাসা করেছিলাম কবে নাগাদ আসতে পারবে, কারণ এদিকটা আমাকে সামলাতে হবে, আমাকে আমার অ্যারেঞ্জমেন্টসটা প্রপারলি করতে হবে, বিকজ আমার বাচ্চাটা খুবই ছোট আর বেরোতে হয়। এবারে তখন কোনো কিছু জানা ছিল না, তো কল্যাণীদি বলেছিল আমাকে যে এখন বলতে পারবো না, আমি মেয়েকে ঠিক করে তারপরে যাবো। তো উইচ ইজ ফেয়ার এনাফ ডেফিনেটলি। তো আমি তখন বলেছিলাম যে তাহলে আমাকে অন্যভাবে একটু ভাবতে হবে, কারণ এদিকটা তো আমাকে দেখতে হবে। তখন আমাকে বললো ঠিক আছে ভাবো, আমিও তাহলে ভাবছি। এই হচ্ছে ব্যাপার। এবারে টেম্পোরারি তো ওরকম একটা আনসার্টেন পিরিয়ডের জন্য কেউ কাজ করবে না। যাকে আমি পেয়েছি সে আমার সোসাইটিরই একজন, সে 7:30টা অবধি আমার এখানে থাকতে পারবে, বাট তাকে মানে ওই টাইম ফ্রেমের মধ্যেও আরও একটা বাড়িতে কাজ করতে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এবারে কল্যাণীদি অলরেডি একটা অপশন দেখেছে। কল্যাণীদি বললো আমাকে কাজ করতে বাইরে যেতেই হবে, যেহেতু একটা ফাইন্যান্সিয়াল কনসার্ন আছে। এইটা হয়ে গেছে সমস্যা। এবার কল্যাণীদি এখন আমাকে বলছে যে যদি তুমি আমাকে বলো যে তুমি এখানে আসতে, তাহলে আমি আসবো, জয়েন করবো কিছুদিনের মধ্যে। আর যদি না বলো তাহলে আমি ওইখানে যাবো, মানে শি উইল অপ্ট ফর দ্য সেকেন্ড অপশন। এবারে যেহেতু কল্যাণীদি অলরেডি একটা জায়গায় দেখেছে, তো তাদের কনফার্ম করতে হবে তাড়াতাড়ি। তো তার জন্য আজকে কিংবা কালকের মধ্যে ডিসিশন জানাতে হবে, এরকমটাই আমাকে কল্যাণীদি বললো, কারণ টিকিটিংয়ের ব্যাপার আছে, এই সমস্ত আছে। এবারে ছেড়ে দেবে ওকে, কিন্তু ওর পুরো বেড রেস্ট দরকার, ভারী কিছু চাগাতে পারবে না, ভারী কাজ করতে পারবে না, ইভেন ফিড করাতে পারবে না, সেরকমই ইনস্ট্রাকশন রয়েছে। তো যদিও কল্যাণী বললো কি ওর বাবা আছে আর ওর দিদি আছে, সামনে নেবে, ইভেন ওর ইনল সাইডের ফ্যামিলিও আছে, ওর হাজব্যান্ড আছে, শ্বশুর শাশুড়ি সবাই আছে, সো দে উইল টেক কেয়ার অফ অল দিস। বাকি কল্যাণীদিকে বেরোতে হবে। কল্যাণীদি
যথেষ্ট মেয়েদের জন্য কনসার্ন, আর মনটা বাড়িতেও পড়ে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। এবারে আমার একটাই কনসার্ন এখানে যে এরকম পরিস্থিতিতে কল্যাণী আমার বাড়িতে গিয়ে ফ্রিলি থাকতে পারবো না। সব সময় ইচ্ছা করবে কি বাচ্চাটার সাথে কথা বলি, মানে বাচ্চাটাকে দেখি বা ওর মেয়ের সাথে কথা বলি। তো সেখানে এটা খুব জাস্টিফাইড অ্যান্ড দ্যাট ইজ ফ্যাক্ট কি সবসময় কানেক্টেড থাকতে ইচ্ছা করবে। যেইটা একমাত্র জিনিস যেটা আমার কাছে কনসার্ন অ্যাজ মাদার, বিকজ আমার বাচ্চাটা ছোট আর ওর সাথে আমরা যেটুকু সময় থাকতে পারবো না সেইটুকু সময় থাকার জন্যই কাউকে রাখা। এবারে এক্সট্রা কল্যাণী রান্না যেটা করে সেটা তো যে কেউ করতে পারে, বাট ওই একটা জিনিসই আমাকে জাস্ট একটুখানি ভাবাচ্ছে। এবার আমি 24 ঘন্টার জন্য কাউকে একদমই ভাবছি না। আমার জন্যও ব্যাপারটা সামলানো খুব ডিফিকাল্ট হবে। বাজে এখন 6:50, আমি জাস্ট বাড়িতে এলাম। আজকে আর সল্ট লেক বা সাউথ কোনোটাই হলো না, আর জিমও হবে না, কারণ এখন আর গেলে কখন আর বাড়িতে আসবো। যাই হোক, বাবু টিচার জাস্ট এসছে, তো আমি ওপরে যাবো। সিন তো দেখেছি, হবে না আগে বেরো। আমি এসে ঝাড়ু দিচ্ছিলাম, সুব্রত নিতে এসছে কুলফিকে, একটু নিয়ে যাবে নিচে, বেরোবে না কিছুতে। আয় লাল পড়ছে টপ করে, চলে আয়। দেখছে ওই লাল পড়ছে, প্রত্যেক দিন এই সময়টায় বৃষ্টি নামছে, একদম ঝমঝমিয়ে বৃষ্টি। আমার এখানে ওই স্ট্যান্ডটা থাকে, এটা ভেতরের রুমে করে দিলাম কারণ ঝাড়টা আসছে। বাকি এটাকে আমি আর ঝুলিয়ে রাখতে চাই না, কারণ শি সেড দ্যাট কল্যাণীকে একটা ডিসিশন নিতে হবে, সেখানে জানাতে হবে অ্যান্ড তার প্রসেসও করতে হবে। এবারে আমি যেটা বললাম, একটাই কনসার্ন আমাকে খুব বেশি বদার করছে, যেহেতু রিহু এখন একটু বড় হয়ে গেছে, ও সব কিছু দেখছে, বুঝছে, শুনছে, আর যেটাই শুনছে সেটাই ইমিটেট করছে। আর কল্যাণীদি এখন যথেষ্ট স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা এত তাড়াতাড়ি মেটার না। তো মা হিসাবে তোমরা জানিও আমি যদি কিছু ভুল বলে থাকি বা ভুল ভেবে থাকি। রিহুর সাথে মানে এরকম সময় কাটানোর জন্য কাউকে চাই যে স্ট্রেস ফ্রি, যার মাথায় মানে রিহুর সাথে থাকার সময় খালি রিহুই থাকবে আর একটু খেলবে, একটুখানি ওর সাথে ওর মতো হয়ে থাকবে আর কি। আমার মনে হয় না এতে কোনো কিছু ভুল আছে। বাকি আমাদের এতদিনের একটা অ্যাসোসিয়েশন, সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনটা আমার জন্য খুব বেশি ডিফিকাল্ট অ্যান্ড অনেক মেমোরিজ। আমি কল্যাণীকে বলতাম যে কল্যাণী দেখো, এটা তো আর এরকম না কি সারা জীবন কন্টিনিউ হতো। তো বলতাম আমি কল্যাণীকে, যখন তুমি চলে যাবে তোমার হাতের খাবার খুব মিস করবো। রান্নাটা সত্যি কল্যাণী খুব ভালো করে, আর আমি হয়তো ফোন করে তোমার থেকে রেসিপি জানবো। তো দোজ আর স্মল মেমোরিজ যেগুলো ডেফিনেটলি সুইট ছিল। অ্যান্ড আমাদের এন্ড থেকেও আমরা যখন যেরকমভাবে পাশে থাকার সুযোগ পেয়েছি তখন সেভাবেই পাশে থেকেছি। অ্যান্ড কল্যাণীদিও ডেফিনেটলি সবটা সামলে রাখতো, আর তার জন্য আমি অনেক এক্সিবিশনস এই সমস্ত কিছু প্রচুর স্মুথলি করতে পেরেছি, মাথা ঠান্ডা করে করতে পেরেছি। বাট আমার মনে হয় না যে মা হিসাবে এই কনসার্নটা আমার এখন ভুল। তাই আরও একটা কথা, আমি জানি ব্লগটা আজকে একটু অন্যরকম হচ্ছে, বাট এটার হয়তো দরকার আছে, আর কোনো না কোনো দিনও এই জিনিসটাকে ফেস আমাদের করতেই হতো। আর এবারে কিছু সংখ্যক মানুষের জন্য, যেটা মানে যারা এই ব্যাপারটাকে পুরো খুব বেশি কমপ্লিকেটেড করবে, তাদের জন্য আমার মনে হয় আমি আরও একবার ক্ল্যারিফাই করছি যে ফাইন্যান্সিয়ালি আর মরাল সাপোর্ট হিসাবে আমরা সবসময় ছিলাম, আজও আছি। নানা এখন পড়ছিল, পড়াশোনা হলো নান্টু? এবার ফ্রেন্ডকে দেখাবো কি দেখাবে? এই যে আজকে এটা দিয়েছিলাম স্কুলে, আবার স্কুলে বলেছে কি পাউচের মধ্যে ভরে দিতে। এই পাউচটা পেন চাই না, খালি ক্রেয়ন্স গুলো না, পেন দাও। দেখেছিস পাকামো কিরকম দেখেছিস? আর আমি একটু ফ্রেশ হতে যাব, আর গোপাল চলে এসছে। সিংহাসনটা গোপাল ছাড়া বড় খালি খালি লাগে, এখন একদম ভরা লাগে, দেখলেই মনে হয় কি না সামওয়ান ইজ দেয়ার, মানে সবাই আছে অ্যান্ড সব কিছু ঠিক হয়ে যাবে। এই যে দাদা এসেছিল, দিয়ে গেল। কালকে সোয়ার্দও গেছিলো আনতে গোপালকে, বাট সেই সময় দাদা ছিল না, দাদা দিদি কেউই ছিল না বাড়িতে, তো তার জন্য আর কালকে হয়নি। তো আজকে দাদা এসে দিয়ে গেল। আর সবসময় সবটা ব্লগে দেখানো থেকে আমরা নিজেদেরকে একটু রিফ্রেন করছি, কারণ প্রচুর কমেন্টস এরকম আছে যেগুলো ইররেলিভেন্ট বাট স্টিল মানুষকে কষ্ট দেয়। তো ওই আর কি।
আমাদের ব্লগ, আমাদের মানে আমরা দুটো মুখ্য ক্যারেক্টার, আমাদের নামে অনেক রকমের কমেন্টস আসে। স্টিল আমাদের এত বছরের একটা জার্নি ইউজ টু হয়ে গেছে, আর এত বছর হাতে তৈরি করা একটা প্ল্যাটফর্ম, সেটাকে মানে হেলায় হারাতে বন্ধ করে দিতেও ইচ্ছা করে না অনেস্টলি। বাট অনেক মানুষ যারা আমাদের সাথে অ্যাসোসিয়েটেড, তারা কেন ফালতু ফালতু কোনো কমেন্টস নেবে বলো? সন্ধ্যা এখন প্রায় 7টা। তোমরা অনেকদিন ধরে বলছিলে, বাবা অর্পি দুজনেই বলছিল, আর মাঝে মধ্যে আমার একটু এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে। আজকে নিউ লুক, হঠাৎ করে কি মনে হলো গরম পড়ে গেছে আর ভালো লাগছে না, তো গিয়ে এই বানিয়ে নিয়ে এলাম। এই আমি জিম থেকে বাড়ি ফিরলাম, দেখি একজনের রিয়াকশন কী হয়। পুরোপুরো হয়নি, এটা অল্প স্বল্প, তাও ভালো লাগছে। আর কি বাকি আছে ভাই, তাও ভালো লাগছে। এই তুই কোথায় বেরিয়ে গেলি? এবারে কিরে ফ্রেশ হলাম, সহজের সাথেও ডিসকাস করলাম। কল্যাণীদি এখন যথেষ্ট স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তার পরিস্থিতি এরকম যে তাকে কাজ করতে বেরোতে হবে। কিন্তু মা হিসাবে আমি চাই না সেই স্ট্রেসটার ইম্প্যাক্ট আমার রিহুর ওপরে আসুক, যে কোনোভাবেই হোক। এখন রিহু বড় হয়েছে, ও সেন্স হয়েছে, ও সব কিছু শিখছে। যে কোনো একটা শব্দ যদি চিৎকার করে বলা হয়, সেটা ওর ওপর ইম্প্যাক্ট ক্রিয়েট করে। কখনো বাড়িতে আমি আর সৌহার্দ্য যদি ঝগড়া করি বা জোরে কথা বলি, সেটা নিয়ে ও চিৎকার চেঁচামেচি করে, আমাকে বকে, সৌহার্দ্যকে বকে। তো এখন ওর লার্নিং ফেজের মধ্যে সব কিছুকে ও অ্যাবজর্ব করছে, সব কিছুকে ও ধরে নিচ্ছে, যেটা স্বাভাবিকভাবেই সব বাচ্চার সাথেই হয়ে থাকে। তো আমি মা হিসাবে জানি না, আমার মনে হয় না আমি কোথাও ভুল, মানে আমি চাই এটা যে রিহুর সাথে এরকম একজন থাকুক যার মাথা ফ্রি থাকবে, যে হাসবে, রিহুর সাথে খেলবে। আর এই সিচুয়েশনে মানে কল্যাণীদির পক্ষে রিহুর সাথে খেলা বা হাসা কোনোটাই মন থেকে আসবে না সেটা। আর এই দিনটা কখনো না কখনো আসতেই হতো, এটা তো এরকম একটা ব্যাপার না যেটা সারা জীবন চলতো। তো ওইটাই আমার মনে হয় না আমি মা হিসাবে কোথাও ভুল। বাট আমি আজকেও বলে এসেছি কল্যাণীদিকে, আমি বা সৌহার্দ্য কখনো এরকম কোনো সিচুয়েশনের মধ্যে কল্যাণীদিকে ফেলিনি যাতে তার অসুবিধা হয়। আর মোরওভার আমি এখন 24 ঘন্টার কারোর কথা ভাবছি না। আমি চাই আমি একটু বেশি সময় রিহুর সাথে থাকতে, অনেস্টলি বলছি। আমার মধ্যে এই ফিলিংটা প্রথম থেকেই কাজ করে যে আমি রিহুর সাথে বেশিক্ষণ থাকতে পারি না, সময় দিতে পারি না। আমাকে হয়তো আমার স্কেডিউল অ্যাডজাস্ট করতে হবে। যেরকম কালকেই সকালে পরপর 2টো শ্যুট আছে, এরকম প্রচুর ইভেন্টস থাকে যেটা হয়তো অড টাইমে অ্যাটেন্ড করতে হয়, তো সেগুলো একটু কম্প্রোমাইজ করতে হবে, তাতে আমার কোনো চাপ নেই। কিন্তু আমার খুব ভেতর থেকে ফিল হয় কি আমি রিহুর সাথে একটু বেশি সময় কাটাই, তো ওই ম্যানেজ হয়ে যাবে। ইনিশিয়ালি হয়তো একটু প্রবলেম হবে, বাট থিংস উইল বি সর্টেড।